পোদ্দার হসপিটাল। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আসছি আমরা কুচবিহার পোদ্দার নার্সিংহোমে। তো আমার এক পেশেন্টের গাইনি প্রবলেম আছে, সেই জন্য একটু ডাক্তার দেখাতে আসছি। তো এটা পোদ্দার নার্সিংহোম কুচবিহারের। এখানে যে ডাক্তারকে দেখাবো সেটা হচ্ছে রকি সাহা। হসপিটালের ভিতরে মন্দির থাকলে খুব ভালো লাগে। অ্যাডমিট করিয়ে আমাদেরকে এখন উপরে যেতে বললো। আমরা এখন উপরে চলে যাব ওটির সামনে। চলে আসছেন, এখন উপরে যাচ্ছি। তো ডক্টর চেম্বারে গিয়েছেন দিদি, চেক আপ করতেছেন। চেক আপ করে মাত্রই বেরোলাম। একটু পরে চলে যাব। বন্ধুরা, এমন দিনে ডক্টর দেখাতে নিয়ে আসছি দিদিকে। তো আজকে রবিবার, পুরো কুচবিহার বন্ধ। একটু শপিং মলে ঘুরবো, সেটারও ইচ্ছে নেই, মানে ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। কুচবিহারে সেরকম ঘোরার মতো কোনো জায়গাই নেই। তো এখানে আমার পিছনে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাগরডিঘি। তো সাগরডিঘি তো কি যাবো, সব ঘোরা এগুলো জায়গা, কোথাও ভালো লাগে না যেতে, সেজন্য একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি। তো ভাবলাম যে রাজবাড়িতে যাব। তো যেহেতু দিদিকে ডক্টর চেক আপ করতে নিয়ে আসছি, ওর শরীরে অতটা ভালো না, তো দুর্বল আছে, সেজন্য আর যাওয়া হবে না। তো এদিকে একটু ঘোরাঘুরি করে চলে যাব। তো বন্ধুরা, কি আর দেখাবো, আজকে দেখার মতো কিছু নেই। আজকে শুধু ঘুরতে আসছি, একটু মানে ডক্টর দেখাতে আসছি, সেজন্য একটু রাস্তায় ঘুরতে আসছি। তো দিদি এখন পোদ্দার হসপিটালেই আছে, একটু রেস্টে আছে, রেস্ট করতেছেন চেক আপের পরে। তো চলে যাব, এখনই চলে যাব। চলে যাচ্ছি বাড়ি, ডক্টর দেখা শেষ। গাড়িতে এত পরিমাণে ভিড়। এই যে একটা বাচ্চা পেয়েছি, করে নিয়ে যাচ্ছি। তো কিন্তু চুরি করবো, হ্যাঁ তোকে ভাব, তাহলে এখনই ঘুমের ওষুধ খাওয়াবো তোকে।